আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নির্যাতিত হচ্ছিলেন, নিষ্পেষিত হচ্ছিলেন, বিশেষত আল্লাহর নবীর বংশগৌরব তো অবশ্যই ছিল। তো আব্দুল মুত্তালিব যখন মারা যান, আল্লাহর নবী অভিভাবক শূন্য হয়ে পড়েন। আবার আবু তালিব যখন মারা যান, তখন আরও অভিভাবক শূন্য হয়ে পড়েন। তারপরে যখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও মারা যান, তখন আল্লাহর নবী একেবারে চতুর্দিক থেকে একে তো অভিভাবক শূন্য হয়ে যান, তারপরে কাফেরদের নির্যাতন এতে করে আরো বৃদ্ধি পেতে থাকে। আবু তালিব তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পরে সমসাময়িকভাবে আরবের অন্যতম মান্যবর। আবু জেহেল, উতবা, সাইবা সহকারে অন্য যে গোত্র ছিল, কুরাইশ গোত্র তো বংশ বড়, এর ছোট ছোট গোত্র, বিশেষ করে আল্লাহর নবীর জন্ম হলো বনু হাশেম শাখায়। তো এই কুরাইশদের যে আরো ছোট ছোট গোত্র আছে, মানে এই বড় বংশের ছোট ছোট বংশ, শাখা বংশ হয়েছে, তারা সবাই আবু তালেবকে মানত। তো আবু তালেব, আপনাদেরকে আমি অনেক সময় বলেছি, আবু তালেব তার যত সন্তান ছিলেন সবার চাইতে তার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন, বেশি বিশ্বাস করতেন। তাই এক পর্যায়ে আরবের লোকেরা আল্লাহর নবীকে বিভিন্নভাবে নির্যাতন করে আবু তালেবকে প্রস্তাব করে যে মুহাম্মদ তোমার ভাতিজা, এর চাইতে সুঠামদের অধিকারী আরো ভালো তাদের চোখে আর কি, তাকে আমরা তোমাকে দেই, আর তোমার ভাতিজাটারে আমাদের হাতে তুলে দাও, আর একটু উত্তম মাধ্যম দিয়ে আমরা সাইজ করি। তো আবু তালেব তখন বললেন, আমার যত সন্তান আছে সবগুলো তোমরা নিতে পারো, আরবের কেন যত সম্পদ আছে সব আমাকে দিতে পারো, কিন্তু আমার ভাতিজাকে আমি ছাড়ব না। তাহলে এক কথাই হলো, ভাতিজা তার কাছে মরণসই, যে আমি মারা গেলেও সমস্যা নাই, কিন্তু ভাতিজাকে আমি যতদিন পর্যন্ত জিন্দা আছি, জীবিত আছি, তার শরীরে একটা চুলের আঁচড়ও দিতে আমি দিব না। তো যাই হোক, এই চাচা এক সময় মারা যান, তখন কাফেররা আরো সুযোগ পায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং আরো যারা মুসলমান হন তাদের উপরে নির্যাতন বাড়াইতে থাকে। তো মুফাসসিরগণ বলেছেন, এই নির্যাতনের বাড়ানোর পরিপ্রেক্ষিতে মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ মক্কায় নাজিল করেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম সূরা বুরুজ নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোরআনে আপনি যদি সূরাগুলো পড়েন, 114টা সূরা আছে। তো সেখানে দেখবেন লেখা আছে সূরাতুল বুরুজ মাক্কিয়া, লেখা থাকে যে সূরা বুরুজ মক্কায় নাজিল হয়েছে। আবার লেখা থাকে আরেকটা সূরাতে লেখা থাকবে এই সূরা মাদানিয়া, মানে মদিনায়। এর মানে হলো মহাগ্রন্থ আল কোরআনে দুই ধরনের সূরা পাওয়া যায়, একটা হলো মক্কায় নাজিল হয়েছে, আর একটা কথা নাজিল হয়েছে মদিনায়। সহজ ভাষায় হলো, আল্লাহর নবী যখন মক্কায় অবস্থান করেছিলেন, যেই সূরাগুলো সেই সময়ে নাজিল হয়েছে সেগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা। আর আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন, তখন যেই সূরাগুলো নাজিল হয়েছে তার নাম হলো মাদানী সূরা। সেই হিসেবে সূরাতুল বুরুজ হলো মাক্কি সূরা। তা আসুন, এই সূরা কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? তো এই সূরার প্রথমে আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আমরা আপনাদেরকে অনেক সময় বলেছি, আল্লাহ যখন কোনো জিনিসের কসম খান, বা আমরাও যখন কোনো জিনিসের কসম খাই, শপথ করে বলি কথা,
তখন এই জিনিসের একটা গুরুত্ব আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিস কসম খান তখন সেই জিনিসের বিশাল গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন, এই জন্যই কসম খাওয়া হয়, গুরুত্ব আছে। তো এই সূরা যখন নাজিল হয়, এই সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশ, যে আকাশের বহু কক্ষপথ রয়েছে, এই আকাশের কসম। যদিও এই একটি আয়াতকে নিয়ে যদি আমরা মহাশূন্য বিষয়ে গবেষণা করি তাহলে দেখব এই একটি আয়াতের ভিতরে অনেক কিছু রয়েছে। তো এটা অন্য প্রসঙ্গ, কিন্তু সে সময়ে সায়েন্স বিষয় নিয়ে আলোচনা করার অত বেশি গুরুত্ব আরোপ করা হয় নাই। কিন্তু বর্তমান প্রেক্ষিত ওয়াস-সামাই যাতিল বুরুজ, যে আকাশের অনেকগুলি কক্ষপথ রয়েছে, এটা প্রমাণিত। তা আল্লাহ বললেন আকাশের অনেক কক্ষপথ রয়েছে, এই কক্ষপথের শপথ। তারপর বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আরো দুটি পরস্পর কসম খাইলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, মানে এই কিয়ামত দিবসের যে উপস্থিতি হবে, কিয়ামত যে সংঘটিত হবে, এই দিবসের কসম খাইলেন। আর বললেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, যা দেখে আর যে জিনিস দেখা যায় এটারও কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা ঘটনার ভিতরের অংশ। তার আগে বলছেন যে এই সূরাতে যেই ঘটনা লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছেন সেটা হলো এক, যদি আমরা তাফসীরের কিতাব পড়ি সেখানে দেখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, মানে তার জন্ম হওয়ার 500-700 বছর আগে, বিশেষত যখন কয়েকটি ঘটনা বর্ণিত হয়েছে, যারা সত্যের পথে ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে, তার ইশারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের এই আয়াতগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে সমসাময়িক সেই সময়ে যারা মুসলমান নির্যাতিত হচ্ছিল তাদেরকে সান্ত্বনা স্বরূপ বোঝানো হয়েছে। তার একটি বিষয় সহিহ মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করছেন সাহিব থেকে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী একদিন বললেন কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম, বলে শোনো আজকে তোমাদের একটা ঘটনা বলি। আমাদের পূর্বে আমরা যে বর্তমানে আছি, এক বাদশা ছিল, সে বাদশার দরবারে ওয়াকানা লাহু সাহির, তার একজন জাদুকর ছিল। জাদুকর বলতে আমরা যদি বলি যে গণক, যারা গণনা করে চন্দ্র নক্ষত্র এগুলো দেখে অথবা আবহাওয়া দেখে বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করে পঞ্জিকা আমরা বলি না, এগুলো দেখে গবেষণা করে এই রাজ্যের কোনো বিপদ আছে কি না, এক কথায় আমরা বলতে পারি যে এখনকার ভাষায় হলো গোয়েন্দাগিরি করা, জাসুজি করা। এরকম পারদর্শী লোক এই রাজার ছিল একজন, তার নাম সাহির, জাদুকর। তো ইনি আলাম্মা কাবুরা, যখন এই ব্যক্তি বৃদ্ধ হয়ে যায়, তো এই ঘটনাটা সহিহ মুসলিমে আছে। তো এইখান থেকে ঐতিহাসিকগণ আরও বলছেন এইটা ছিল সেই সময়ে, বর্তমানে ইয়েমেন আছে এখানে। তো কথা হলো যে ইয়েমেনের এক রাজা, সে ইয়াসরিব তথা মদিনায় একদিন ঘুরতে আসতেন। সেই সময়ে বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের আগে আর কি, তখন এই মদিনায়, মদিনার নাম আগে ছিল ইয়াসরিব। তো এই ইয়াসরিবে, এই মদিনায় ইহুদিদের বিশাল প্রভাব ছিল, বিশেষত বনু কুরাইজা। তো ওই দেশের রাজা এখানে ঘুরতে এসে, বেড়াইতে এসে, সফরে এসে এই বনু কুরাইজাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। হওয়ার পরে
সে আগে খ্রিস্ট ধর্ম পালন করত, এখানে এসে এই ইহুদিদের সাথে প্রভাবিত হয়ে সে এখান থেকে ইহুদি হয়ে চলে যায়, মানে কি হয়ে যায়? ইহুদি। তো ইহুদি হয়ে যখন ইয়েমেনে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ নবীর জন্মের 500-600 বছর আগের কথা, তো যাওয়ার পরে তখন তো হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়ত, মানে তারা খ্রিস্ট ধর্ম পালন করেন। তো তখন সে সেখানে গিয়ে বলে তোমরা বাতিল, সে ইহুদি ধর্ম প্রচার করে। তো এখন ইহুদি ধর্ম যারা না মানবে তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখে। তো এই ক্ষেত্রে বিষয়টা হলো, এই ইহুদি ধর্মকে প্রমোট করার জন্য, আরো বাস্তবায়িত করার জন্য সেই সময়ের রাজা আরো পদক্ষেপ গ্রহণ করেন। তার মধ্যে অন্যতম পদক্ষেপ হলো ভালো গোয়েন্দাগিরি যে করতে পারে, যাতে করে আমার রাজ্যে কোনো সমস্যা না হয়, সেজন্য দক্ষ লোককে নিয়োগ করা। তো তার দরবারে ছিল, আমরা বলছিলাম, একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, তো তখন বাদশাকে বললেন, বাদশা আপনি একটা কাজ করেন, একজন হুষ্টপুষ্ট বলিষ্ঠ যুবক, বুদ্ধিমান যুবক, তাকে আমার দরবারে পাঠান, আমার নিকট তাকে নিয়োগ করুন। আমি তাকে আমার যে চৌকস বুদ্ধি বিদ্যা যা আছে, যেভাবে আমি আপনাকে সেবা দিচ্ছি, এইটা আমি তাকে আমার বিদ্যা বুদ্ধি তাকে শিখাই দেব। তো আল্লাহ নবী এটা হাদিসে বলছেন। তারপরে এই কথা বলার পরে তা বলল ঠিক আছে। ফাবাসা ইলাইহি গোলামান, বাদশাহ ঘোষণা করে দিলেন যে আমার এরকম একটা যুবক লাগবে। কথা হলো সুন্দর হুষ্টপুষ্ট বলিষ্ঠ বুদ্ধিমান একজন যুবক পাওয়া গেল। তাকে বলল ঠিক আছে, তোমার কাজ হলো এই যে আমার গোয়েন্দাগিরির প্রধান যিনি, জাদুকর যিনি, গণক যিনি, ইনি যে সকল বিদ্যা দিয়ে আমার এই রাজ্য পরিচালনার জন্য আমাকে পরামর্শ দিয়ে থাকে, এর কাছ থেকে তুমি বিদ্যা বুদ্ধি সব শিখে নেবে। তো বলছে ঠিক আছে, আমার তো এটাই কাজ। বলে হ্যাঁ, তোমার এটাই কাজ। তো এই ছেলে যখন এই মানে এই গণকের কাছে গণক বিদ্যা শেখার জন্য যাচ্ছেন, তো এই গণকের যেখানে আস্তানা, সেখানে আর তার বাড়ি, ছেলের বাড়ি, এরই মাঝে হলো আর এক রাহেবের বাড়ি। রাহেব মানে হলো সেই সময়কার ধর্মযাজক, যিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন, মানে সেই সময়কার খ্রিস্ট ধর্মের যিনি গুরু বা আলেম, যিনি বিচক্ষণ। তো এই ছেলে করে কি, তার বাড়ি আর জাদুকর, মানে রাষ্ট্রীয় যে জাদুকরের বাড়ি, এই দুই বাড়ির মাঝখানে হলো ওই খ্রিস্টান ধর্মযাজকের বাড়ি। তো এই ছেলে হঠাৎ করে একদিন এই খ্রিস্টান যিনি ধর্ম প্রচার করেন, আজ থেকে কত বছর আগের কথা, এখন হলো কয়শো বছর, 1500 বছর, তাহলে আরো 800 যোগ করেন, প্রায় 2200 বছর। এখন হলো কত, 2000 কত 24 না? ওই তো ধরেন যে ঈসা আলাইহিস সালাম আসতে, বা আমরা বলি খ্রিস্টাব্দ 2024, এখন থেকে 2000 ধরেন 2025 বছর আগের কথা, প্রায়, বা এর আগে, এরকম আর কি, 2000 বছর আগের কথা। তো এই ছেলে জাদুকরের কাছে জাদু শেখে, আবার মাঝখানে বাড়ি হলো একজন ধর্মীয় লোকের। তার বৈঠকে যখন যায়, এখানে আল্লাহ নবী বর্ণনা করছেন, ফাজাবাতুহুল রাহিব, এই বিজ্ঞ লোক, ধার্মিক লোক তার বৈঠকে যখন বসে, এই যুবককে ওই জাদুকরের চাইতে এই ধর্মীয় লোকের কথাবার্তা, তার আচরণ তার কাছে খুব ভালো লাগে। সে কি করে, এই যুবক এই ধর্মীয় লোকের কাছে বসে ধর্মের কথাটাও শেখে। তো বাসা থেকে বের হয় 9টার সময়, কথার কথা, ওই জাদুঘরের কাছে যাওয়ার কথা হলো 10টার সময়, যে মাসে যা পথ আছে তা এইরকম 1 ঘন্টাখানিক সময় লাগবে। কিন্তু এই ছেলে তার কাছে যায় 12টা 1টার সময়। তো তখন এই জাদুকর বুঝতে পারে
যে এই ছেলে বাসা থেকে বের হয়ে একটু তাড়াতাড়ি, কিন্তু আমার কাছে এত দেরিতে আসে কেন? তো যাই হোক, এই জাদুকর তখন বলে যে তুমি আমার কাছে দেরিতে আসছো কেন? তখন এই ছেলে কৌশল করে বলে আমি বাসা থেকে বের হয়েছি দেরি করে। আবার এই যে আলেমের কাছে সে যে ধর্মীয় শিক্ষা অর্জন করছে, তো এনার সাথে কথা হলো, তার কাছে যাইব 9টার সময়, তার কাছে যাইতে আরো লেট হয়ে যায়। মানে দুই জায়গায় শিখতেছে সে, একটা হলো জাদুকরের কাছে জাদু শিখতেছে, আবার খ্রিস্ট ধর্ম অবলম্বী আলেমের কাছে, রাহেবের কাছে ধর্মীয় জ্ঞান শিখছে। এখন কৌশল হলো, যখন এনার কাছে যায় তখন বলে আমি বাড়ি থেকে দেরিতে আসছি, আবার ওনার কাছে যখন যায় তখন বলে রাস্তায় সমস্যা ছিল। মানে কৌশল করে দুইজনের কাছ থেকেই বিদ্যা বুদ্ধি শিখতে থাকে। কে সে? ওই যুবক। এখন মোটামুটি শেষ পর্যায়ে আসে শিক্ষা। জাদুও যেরকম শিখেছে জাদুবিদ্যা, আবার এদিকে ধর্মীয় বিদ্যা মোটামুটি শেখা হয়ে গেছে। এখন একদিন কি করলো, সেই যুবক মনে মনে ভাবছে যে আচ্ছা সব তো আমি শিখতে পারছি পড়ায়, এখন করিটা কি? তো একদিন যিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ধর্মযাজক আলেম, তার কাছে সে খোলাখুলি বলল যে ওস্তাদ, আমি তো আসলে রাষ্ট্রীয়ভাবে জাদু শিখতেছি, রাষ্ট্রীয়ভাবে সব কিছু আমাকে দেওয়া হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য। তো ওনার কাছে, জাদুকরের কাছে একটু দেরিতে গেলে সে আমারে প্রহার করে মারে, তাহলে কি করা যায়? তো ইনি বললেন যে তোমাকে প্রহার করে মারে, তাহলে একটা কাজ করবে, তুমি এইভাবে আস্তে আস্তে বলতে থাকো যে ওনার কাছে যখন দেরিতে যাইবা বলবা বাসা থেকে আমি দেরিতে বের হয়েছি। এই কৌশল অবলম্বন করতে থাকো যতদিন চলে। এই কৌশল অবলম্বন করে সে জাদুবিদ্যা যেরকম রপ্ত করেছে, আবার এদিকে ধর্মীয় বিদ্যাও রপ্ত করেছে। তো একদিন দেখেন, এই যুবক যখন এই যে রাস্তাতে যায়, সেই রাস্তাতে দেখেন যে বিশাল বড় একটা জন্তু এই রাস্তাকে কভার করে বসে আছে। তখন চিন্তা করলেন, বিভিন্ন বর্ণনায় আসছে, কেউ বলছে যে বনের ভিতর থেকে বিশাল বড় একটা জন্তু বেরিয়েছে, অথবা কেউ বলছে সাপ বেরিয়েছে, কেউ বলছে বিশাল বড় সিংহ, যেটা রাস্তা জড়িয়ে ঘুমায় আছে। এই ছেলে আজকে বলতেছে মনে মনে, দুই সাইডে লোক দাঁড়িয়ে গেছে সবাই, যে আজকে আমি দেখব এতদিন এই জাদুকর যে জাদুবিদ্যা আমারে শিখাইছে। তো এই ছেলেটার নাম অনেকেই বলছেন আব্দুল্লাহ বিন তামির। আর আজকে আমি দেখব আমার খ্রিস্ট ধর্ম অবলম্বনী যে আলেম, যে অবলম্বন করতে যে আলেমের কাছ থেকে আমি দ্বীনি ইলম শিখেছি, তারটা দেখবো আজকে কোনটা কাজে লাগে। কি করবে আজকে? দুইটাই পরীক্ষা চালাইবো, একটা জাদুবিদ্যার পরীক্ষা চালাইবো, আর একটা হলো ধর্মীয় বিদ্যার পরীক্ষা চালাইবো। এবার সে আগে প্রথমত জাদুবিদ্যা দিছে, এগুলো দিয়ে ফটো দেওয়ার পরে দেখে যে ওই জাদুতে কোনো কাজ হচ্ছে না। তারপরে সে তাফসীর কারকগণ বলছেন ছোট্ট একটা কঙ্কর উঠাইছে, মানে ছোট পাথর যেগুলো বলে, এটা উঠাই বিসমিল্লাহ বলে ওই জন্তুর উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই ওই জন্তুটা ওখান থেকে উঠে পালাই চলে গেছে। সুবহানাল্লাহ। তো এইটা দুই পাশের মানুষ দেখছে, দেখে সবাই বলা বলি করতেছে, এইটা তো সেই ছেলে, যেই ছেলেকে রাজা টাকা পয়সা দিয়ে তার জাদুবিদ্যা শিখাই দিয়েছিল, এই তো সেই ছেলে। কিন্তু আবার জনগণের মনের ভেতরে এটাও প্রভাব পড়লো যে এখানে যা বললো তাতে তো আর জাদুবিদ্যা মনে হলো না, এটা ধর্মীয় একটা কথা মনে হলো। জাদুবিদ্যা অন্য ধরনের না, বলে সুমন্ত্র সু এই ইত্যাদি বলে না, এগুলো বলে না, তারপরে দেয় এক ফু, এটা জাদু। আর এখানে বিসমিল্লাহ বললো, বলে এটা তো আল্লাহর একটা নাম বা কারো সৃষ্টিকর্তা, এরকম কিছু একটা বললো। এটা কানা ঘষা হইতে হইতে
খুব প্রচার হয়ে গেল আশেপাশে। তো এক পর্যায়ে এই যে যেই রাজা এই যুবককে জাদুবিদ্যা শেখার জন্য এত কিছু ব্যয় করলেন, এই রাজার যিনি একজন মন্ত্রী ছিলেন তিনি আবার অন্ধ হয়ে গেছেন। তো ইতিমধ্যে এই যুবকের এই বিশাল একটা ক্ষতি থেকে জনগণকে বাঁচানোর কারণে সমাজে এটা প্রচারিত হয়ে গেছে যে এই যুবক অনেক কিছু করতে পারে। সেই জন্য মানুষেরা তার কাছে, যারা জন্ম অন্ধ, যারা কুষ্ঠরোগী, যারা বিভিন্ন রোগগ্রস্ত হইতো, তারা তার কাছে যাওয়া শুরু করে। আর এই যুবক আল্লাহর নাম বলে সেটা ভালো করতে পারেন। আস্তে আস্তে যখন প্রচার হয়ে গেল, তো রাজা জানেন যে আমার অমুক মন্ত্রী অন্ধ হয়ে গেছে। তা হঠাৎ করে দেখেন ওই মন্ত্রী খুঁজতে থাকে যে আমার অন্ধত্ব ভালো হইবে কোথায়। তো এই যুবকের সন্ধান পেয়ে সে যায় এই যুবকের কাছে বলে। তো যুবক বলে যে আমার কথাটা যাতে রাজ দরবারে আপনি উঠাইবেন না, তাতে করে আমার সমস্যা হতে পারে। পরক্ষণে দেখা গেল এই ব্যক্তি ভালো হয়ে গেছেন। যুবকের দোয়াতে যুবক বিসমিল্লাহ বলে তারে চোখে স্পর্শ করে দিয়েছে, আল্লাহর নামে দোয়া বলে ভালো হয়ে গেছে। এখন রাজ দরবারে দেখে দিব্যি চলাচল করে। এখন হঠাৎ করে রাজা বললেন, কি ব্যাপার মন্ত্রী, তুমি যে আগের মতো ভালো হয়ে গেলে, কি ব্যাপার? এই হঠাৎ করে ও বলে ফেলাইছে, হ্যাঁ ওই যে শোনা যাচ্ছে এক যুবক জন্মন্ধ ভালো করে, কুষ্ঠরোগী ভালো করে, আমি তার কাছে গিয়েছিলাম, এই জন্য ভালো করেছে। বলে কার নাম বলে ভালো করে? বলে সে তার রবের নাম বলে ভালো করে। বলে কি, আমি তো রব। রাজা কি বলতেছে, আমার নাম বলার জন্য তারে এত খরচ করলাম আমি, আর তার আলাদা রব আবার কি? বলে মান হুয়া রব্বুহু গায়রি, আমি ছাড়া তার আবার রব কি? এবার রাজা তাকে ধরে নিয়ে আসলেন। ওই যুবককে কি করলেন, ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই যুবককে শাস্তি দেওয়ার জন্য অনেক ব্যবস্থাপনা করলেন। বিশেষ করে আগে প্রথমত রাজা করলেন কি, যে এই যুবকের কথা যে শুনবে তাকে ধরা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এক পর্যায়ে সে কি করলো, যারা এই যুবকের কথা শুনেছে তাদেরকে হত্যা করলো। শেষ পর্যন্ত যুবক তো আগেই বলেছিল যে আমার নামটা তোমরা কেউ যেন রাজার কাছে না বলো। শেষ পর্যন্ত এই আব্দুল্লাহ বিন তামির যার নাম বলছি, তার নামটা রাজা জানতে পারলো। এখন তাকেও ধরে নিয়ে আসা হলো। এতক্ষণ পূর্বে যারা এই যুবকের কথা শুনে সুস্থতা অর্জন করেছিল তাদেরকে হত্যা করা হলো। এবার এই যুবককে হত্যা করার জন্য রাজা যারা তার সৈন্য ছিল তাদেরকে বলে একে মেরে ফেল। এখন আসলে আল্লাহ আসমান থেকে যদি কারো মৃত্যু ঘোষণা করে তাহলে নাই সে মারা যাবে, তাছাড়া কেউ কি মারা যাবে না। দুনিয়ার কোনো অস্ত্রই তাকে মারতে পারবে না। এবার এই যুবককে মারার জন্য তারা সশস্ত্র বাহিনী তাকে আঘাত করে, কিন্তু সে মারা যায় না। তরবারি নিয়ে বিভিন্নভাবে তাকে লাঠি সোটা দিয়ে পিটানোর চেষ্টা করে, পাথর নিক্ষেপ করার মারার চেষ্টা করে, কিন্তু সে মারা যায় না। তো এখানে এক পর্যায়ে বলা হয়েছে, তো তাকে আগে নিয়ে রাজা বলে একে নিয়ে পাহাড়ের উপরে উঠবা। উঠার পরে এতে একা 10 জন হুষ্টপুষ্ট বলিষ্ঠ সৈনিক দিয়ে বলে পাহাড়ের উপরে উঠে একে ধাক্কা মেরে, পিছন থেকে ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে একে মেরে শেষ করে দিল। তো এর ধরে নিয়ে যায়। যাওয়ার পরে পাহাড়ে যায়। যাওয়ার পরে ও তো মারবে থাকতো, ওর একটা নাড়ানিতে সবগুলো পরে মারা যায়, ও আবার চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে আবার তাকে চিন্তা ভাবনা করে এই যে শুলিতে উঠাইয়ে মারাবে, হত্যা করবে, তাও পারে না, বরং যারা তাকে নিয়ে যায় তারাই মারা যায়। এক পর্যায়ে তাকে বলা হয় যে একে ধরে দরিয়ার ভেতরে নৌকা ডুবি দিয়ে একে পানি খাওয়াই মেরে ফেলল। কিন্তু দেখা যায় নৌকা নিয়ে যাওয়া হয়, সৈনিকরা যায়, সবাই মারা যায়, এই ছেলে বেঁচে যায়। এখন এই ছেলে বলছেন, রাজা বাস্তবতা হলো আমাকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে না,
তবে একটা বুদ্ধিতেই আমাকে মারা যাবে, এই বুদ্ধি যদি আপনি করেন তাহলে আমাকে মারতে পারবেন, নচেত মারতে পারবেন না। বলে কি বুদ্ধি? এটা হলো সহিহ মুসলিমের হাদিসে আসছে ঘটনাটা। তারপরে বললেন ঠিক আছে, বুদ্ধি হলো এই, আমাকে মারতে হলে আপনার রাজ্যে, গোটা রাজ্যে ঘোষণা করে দিতে হবে, যত জনগণ আছে যারা জানে বিষয়টা সবাই যেন উপস্থিত হয়। তারপরে আমি একটা কথা বলবো, এই কথা বলে যদি আপনি অস্ত্র চালান, যে কোনো অস্ত্র চালাবেন, তখনই আমি মারা যাব। তা রাজা বলে তাহলে সুবিধাই তো। তা রাজা চাচ্ছে যে সমস্ত মানুষ তাকে যাতে সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, তাকে প্রভু মানে। এই ছেলে যেহেতু বলে দিচ্ছে, কৌশল বলে দিবে তাকে হত্যা করার, অতএব তাহলে আমার সামনে থেকে কি হলো, জঞ্জাল দূর হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে। তো রাজা এবার কি করলেন, মানুষদেরকে আহ্বান করলেন, সবাই চলে আসলো। আসার পরে দেখা গেল এবার ব্যবস্থাপনা দিচ্ছে যুবক। তা বলল, রাজা বলল আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো। এবার রাজাকে ওই বাচ্চা বলে দিল, ওই যুবক বলে দিচ্ছে, শোনেন, বলবেন তীর নিবেন, ধনুক নেবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। কি পড়বে? বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। আরেকটা রয়েছে আসছে রব্বি হাযাল গোলাম, আরেকটা রয়েছে শুধু বিসমিল্লাহ। বলে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই দোয়াটা পড়বেন, পড়ে তীর চালাইবেন, সঙ্গে সঙ্গে আমাকে লাগার সঙ্গে সঙ্গে আমি মৃত্যুবরণ করব। তো রাজা, রাজ্যের মন্ত্রীরা সবাই তো খুশি, জনগণ চলে আসছে, চিন্তা করতেছে, জনগণ মনে করতেছে একে হত্যা করার জন্য রাজা কতই না ব্যবস্থা করছে, আর আজকে সবার সামনে ও বাচ্চা, ওই যুবক একটা কথা বলবে, এই কথাতেই নাকি সে মারা যাবে। এই কথাটা কি, সেটাই শোনার জন্য সবাই আসছে। কথাটা সবাই কি করার জন্য আসছে? শোনার জন্য আসছে। এবার যখন সবাই প্রস্তুত নিয়েছে, এবার এই ছেলেকে যখন এই বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এটা বলে যেই তীরটা ছুড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছেলের এই গালে এখানে লেগেছে, আর সঙ্গে সঙ্গে সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলাফল কি হলো? ফলাফলটা হলো, এই দৃশ্য যত লোক দেখছে সবাই বলছে এই ছেলে সেই ছেলে যাকে রাজা জাদুবিদ্যা শেখার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। তা ওই জাদুবিদ্যা এর কোনো কাজেই লাগে নাই, আর আজকে এমন একটা কথা দিয়ে একে মারা হলো, এই কথার অর্থটা তারা তো বুঝছে। আমরা আরবি কারণে বুঝি না, কিন্তু তারা বুঝছে যে এই গোলাম বা এই বাচ্চা, এই যুবকের যে রব, তার নামে তাকে মারা হলো। এখন জনগণ খোঁজা শুরু করলো, তাহলে এই যুবকের রবটা কি? সবাই বললো রবটা কে? রব কে আমাদের? এখন এই কথা ভেবে সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন রাজা কায়দায় পড়লো না, আরো বেকায়দায় থাকলো। এখন রাজা বলল, সেই জন্য আমরা বলি, মিছিল করি না, মাঝে মধ্যে বলি না যে এক সাদ্দাম লোকান্তরে লক্ষ সাদ্দাম ঘরে ঘরে। আমরা যারা জিয়ার মিছিল করি বলি এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আবার যারা আমরা শেখ মুজিবের মিছিল করি তখন কি বলি? এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে বলি, কি বলি না? তো এখন বিষয়টা, মিছিলটা হলো এই যে এক যুবক লোকান্তরে, এবার ওই রকম লক্ষ লক্ষ যুবক ঘরে ঘরে। এখন সেই জন্য বলা হয়, সত্যের প্রতিরোধ করতে গিয়ে সমসাময়িকভাবে যখন যে রাজা বাদশাহ যখনই তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, স্রোতকে প্রতিরোধ করার জন্য বাঁধ দেওয়া হয়। স্রোতের গতি যদি বেশি হয় তাহলে কি হয়ে যায়? বাঁধ ভেঙ্গে যায়, এমন ভাবে ভেঙ্গে যায় যার অস্তিত্বই থাকে না। তো এইবার রাজার এরকম বাঁধ ভাঙ্গা একটা জোয়ার শুরু হয়ে গেছে। এখন রাজা করবে কি?
এই ঘটনাকে কেন্দ্র করে এই রাজা কি করলেন? রাজা এখন মন্ত্রী মিনিস্টারদেরকে খবর দিলেন, শোনো, ঠিক আছে, মূলত আমার রাজ্যের যে সমস্যা সৃষ্টি করেছিল সেই যুবক তো মারা গেছে। এই সমস্ত মানুষ যারা আমাকে খোদা মানবে না, আমাকে মূল রব যারা মানছে না, যারা এই যুবকের রবের পরিমানায়ন করতে, সবগুলো আটক করো এবং সবকে বিশাল বড় একটা গর্ত খনন করো। এই গর্তের ভেতর রাজ্যের বড় বড় গাছপালা কেটে আগুন জ্বালাও এবং সবগুলোকে বন্দি করে হাতে পায়ে বেড়ি দিয়ে সেগুলোকে আটকে সবগুলোকে এই আগুনে ফেলে দাও। এবার দেশের জয়ীব মানুষ, দুর্বল মানুষেরা, দুর্বল প্রজারা সবাই আটকা পড়ে গেল। সবাইকে এভাবে বাধা হলো। বাধার পরে সবাইকে এই দাউ দাউ করে যে অগ্নিকুণ্ড জ্বলছে এই আগুনের ভিতর নিক্ষেপ করা হলো। এই বিশাল একটা নরকীয় কাণ্ড, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার পূর্বে এরকম একটি ঘটনা ঘটে গেছে। সেই জন্য বলছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আকাশের কক্ষপথের শপথ, ওয়াস-সামাঈ যাতিল ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কিয়ামত দিবস যে অবশ্যই হবে সেই দিনের শপথ, ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এখানে বলছেন যারা এই বিশাল বড় অগ্নিকাণ্ড ব্যবস্থাপনা করেছিল সবগুলো এরা হত্যা হয়ে গেছে, সব মারা গিয়েছে। মারা গিয়েছে অর্থ হলো যারা এই রাজা সহ যারা মন্ত্রী মিনিস্টাররা এরকম এই মানুষদের জন্য, ইমানদারদের জন্য এত বড় নারকীয় ব্যবস্থা করেছিল, তারা আসলে আল্লাহর পক্ষ থেকে লানত-প্রাপ্ত, অভিশপ্ত, তাদের জন্য অনিবার্য শাস্তি। আন-নারি যাতিল ওকুদ ইয হুম আলাইহা কুউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাজা যখন এরকম ব্যবস্থাপনা করেছিল তখন এই যারা ইমানদার হলো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, এদেরকে শাস্তি দেওয়ার জন্য সবাই এই রাজা এবং এর মন্ত্রী সবার যারা ছিলেন সবাই চতুর্পাশে বসে থেকে দেখছে যে দেখো এই যুবকের প্রতি ঈমান আনয়ন করলে কিরকম শাস্তি হয়। মানুষ ওই গর্তের ভিতর পুড়তেছে আর দেশের যিনি প্রধান বা রাষ্ট্রীয় যারা দায়িত্বে আছে তারা দেখতেছেন। আল্লাহ সেই জন্য বলছেন ইয হুম আলাইহা কুউদ, তারা এখানে বসে দেখছিল। আল্লাহ পরক্ষণে বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নর নারীকে শাস্তি দেয়, যারা তাদেরকে সাজা দেয়, যারা তাকে শাস্তি দেয়, তাদের জন্য অবশ্যই আল্লাহর কাছে শাস্তি রয়েছে, আযাবুল হারিক, জ্বলন্তদায়ক শাস্তি। এই শাস্তি তো সাময়িক শাস্তি, একদিন জ্বলবে, আর আল্লাহর শাস্তি জ্বলবে কতদিন? খালিদিনা ফিহা আবাদা, এর কোনো সীমানা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে এতগুলো মানুষদেরকে যারা পুড়িয়ে ভৎস করছে, পুড়িয়ে হত্যা করছে, তাদের শাস্তি আল্লাহর কাছে রয়েছে, সেই শাস্তি কখনো কমতি হবে না। তো এটা হলো এইখানকার কথা। তো ঐতিহাসিকগণ, মুফাসসিরগণ অনেকেই বলছেন এখানে এই পর্যন্ত সমাপ্ত। আর কিছু কিছু কথা আছে। তারা বলছেন এই আগুনটা যখন জ্বালানো হয়েছে, দর্শকের ভূমিকায় যখন রাষ্ট্রীয় ক্ষমতা যন্ত্ররা দাঁড়াইছিল, তখন এই আগুন মুমিনদের জন্য, নিশ্চয় মুমিনদের জন্য, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর তো পুড়ছেন, জনগণ দেখছে, কিন্তু আসলে ইব্রাহিম কি দেখছে যে নিজে পুড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? বলেছিলেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। তাহলে ইব্রাহিম আসলে পড়ে নাই। তো এখানে যারা ইমানদারদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, বলে এগুলো তাদের চোখে দেখা যাচ্ছে পুড়ছে, কিন্তু তারা পুড়ে নাই। পক্ষান্তরে অনেক মুফাসসিরগণ বলছেন এই আগুনটা বৃদ্ধি হইতে হইতে ওই যে আশেপাশে যারা সেলারা ছিল, যারা চামচারা ছিল রাষ্ট্রের, এদের সবগুলোকে গ্রাস করে তাদেরকে পুড়িয়ে ফেলাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এটা আর একটা বিবরণ।
তাহলে আমরা আজকে আপনাদেরকে এই ঘটনা থেকে আমরা এটাই বুঝাইলাম, সেটা হলো সত্যের পক্ষে থাকলে আসলে জাগতিক জীবনে শাস্তি আসতে পারে, অশান্তি আসতে পারে, তবে অটল থাকতে হবে। একমাত্র এই দুনিয়া, যারা ঈমানদার তাদের জন্য দুনিয়া কিছুই নয়। যেমনটি হাদিসে বলা হয়েছে, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার একটা মশা বা মাছির পরের পাখার সমতুল্য মূল্য থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে খাওয়াইতেন না, শুধু খাওয়াইতেন কাদেরকে? ইমানদার মুমিন, যারা মুসলমান, যারা নামাজ কালাম পড়ে, যারা আল্লাহকে ডাকে, তাদেরকে খাওয়াইতেন। কিন্তু আল্লাহ কারে খাওয়ান? সবাইকে খাওয়ান। আল্লাহ সুযোগ দিয়েছেন। সেই জন্য আমরা যে অবস্থায় যেখানে থাকি না কেন সত্যের উপর অটল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা এই যুবক যে একটি দোয়া পড়ছিল, দোয়ার নাম কি? ছোট্ট করে কিনা, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, অবিরয়াতেন রব্বি হাযাল গোলাম। তো আমি এখান থেকে আপনাকে বলতে চাই, রব শব্দটা কি? রব শব্দটা কি? রব শব্দটা কি? রব। এই রবটা আপনাকে কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা। কবরে কি প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? তখন কি বলতে হবে? রব্বি। কি বলতে হবে? রব্বি, রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ। তাহলে এই দোয়াটা, মানে এই যে দেখেন এখানে ছোট্ট একটি দোয়া, একটা দুটি শব্দে, এটা কিন্তু কবরেও আছে। তো আরেকটা হাদিস আছে যেটা আমি মুসলিম শরীফ থেকে পড়ছি। আন সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামিয়ান নিদা, তোমাদের ভিতর যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনবে। কি শুনবে? আজান শুনবে। আজান শোনার পরে সুম্মা ইয়াকুল, সে বলবে যে আশহাদু আল্লা ইলাহা, সবাই বলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো সবাই জানেন, কালেমায়ে শাহাদাত বলি আমরা। এরপরে বলবে রাদিতু বিল্লাহি, বলেন, রব্বা অবি মুহাম্মাদিন রাসূলা অবিল ইসলামি দীনা গুফিরাত খাতায়াহু। আল্লাহ নবী বলেন এই দোয়া বললে তার জীবনের সব গুনাহ মাফ। তা আমি নিজে গবেষণা করে দেখলাম, সব গুনাহ মাপের ভেতর একটা কাজ আছে, সেটা হলো আল্লাহকে রব হিসেবে বলা। কি বলা? আল্লাহকে কি বলা? রব বলা। এই রবের ঘটনা দেখালাম আপনাকে, আর এখানে বাস্তব। আপনি সেজন্য বলবেন কি? রাদিতু বিল্লাহি রব্বা। বলেন শব্দটা কি বলেন তো? এটা আজকে মুখস্থ করা ফেলাইবেন আর কি। রাদিতু বিল্লাহি, রাদিতু বিল্লাহি রব্বা। জোরে বলেন, রাদিতু বিল্লাহি রব্বা। এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ। এই দোয়ার ভিতর তিনটা শব্দ আছে, যেইটা আপনার কবরে সওয়াল জবাব হয়। মান রব্বুকা, রব্বি আল্লাহ। মান নবিয়ুকা, নবী মুহাম্মদ। মা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। সেজন্য এখানে আছে রাদিতু বিল্লাহি রব্বা অবি মুহাম্মাদিন রাসূলা অবিল ইসলামে দীনা। এই ছোট্ট দোয়া তিনটি কথা আপনি মুখস্থ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদা সর্বদাই সত্যের পথে থাকার এবং ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।